আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটির আফটার ইফেক্টের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিবারের মতো আমি রবিন মাহমুদ আছি আপনাদের সাথে। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইফেক্ট অ্যান্ড প্রিসেট। আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটের মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট ইফেক্ট বেছে নিয়েছি। তো শুরুতে আমরা যে কাজটা করব সেটা হলো ভেগাস। ভেগাসটা আসলে কি আমি আপনাদের বলি। আমরা একটা ইমেজ নেই। আচ্ছা, আমরা এই ইমেজটাই নিচ্ছি বা এই লোগোটাই নিচ্ছি। তো আমাদের এই লোগোটা কিন্তু বোঝা যাচ্ছে না, আসলে চারপাশটাই হোয়াইট। কিন্তু আমরা চাচ্ছি কি এই লোগোটার যে চারপাশটা আছে এই চারপাশটাতে আমরা একটা স্ট্রোক দেব। স্ট্রোক বলতে কি কোনো একটা শেপ দেব বা এরকম টাইপের কিছু একটা দেব, যেন বোঝা যায় আসলে এখান দিয়ে একটা স্ট্রোক আছে। তো সেটা আমরা কিভাবে দেব? আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে লিখব ভেগাস। হ্যাঁ, ভেগাস লেখার পর যে ভেগাসটা আসবে সেটা আমরা এই পিকচারটির উপর ছেড়ে দিব এবং এখান থেকে এর ভ্যালুটা বাড়িয়ে নিব। এরপর আমরা এখান থেকে কালারটা ব্ল্যাক করে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। আর এখান থেকে এটাকে আলফা করে দেব। দেন এর অপাসিটিটা বাড়িয়ে দিব। আমরা যত বাড়াবো আমাদের স্টকটা কিন্তু তত বাড়বে। দেখেন এই এখন একটা শেপ হয়ে গেল বা স্টক হয়ে গেল। তো আমরা চাইলে এরকম ভাবে করতে পারি। এখন আমরা পরবর্তী ইফেক্টের কাজটা দেখাবো আপনাদের। পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হলো ব্লার। আচ্ছা, আমাদের ধরেন আমরা একটা ইম্পর্টেন্ট নিয়েছি কিন্তু সেই জিনিসটা আমরা কাউকে দেখাতে চাচ্ছি না, বা আমরা ব্লার ইফেক্ট ইউজ করে এটাকে হালকা ব্লার করে দিতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? এখানে লিখব গাউসিয়ান ব্লার। দেখেন গাউসিয়ান ব্লার আসার পর আমরা এই গাউসিয়ান ব্লারটা সিলেক্ট করে এই পিকচার উপর ছেড়ে দেব। হ্যাঁ, দেন এখান থেকে এই যে ব্লারনেসের এখান থেকে একটা কিফ্রেম সিলেক্ট করব এবং এদিকে গিয়ে আমরা একটু সামনে দিয়ে এর ভ্যালুটা বাড়িয়ে দেব। দেখেন এরকম দিলে এরকম আসবে। দেখেন আমাদের একটা ব্লার ইফেক্ট সেট হয়ে গেছে। তো আমরা এরকম ভাবে ব্লার ইফেক্ট ইউজ করতে পারবো। এরপর আমরা যে ইফেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো উইগেল। উইগেল আসলে কি? উইগেল হলো একটা অ্যানিমেশন যেটা অল টাইম আমাদের আইকনগুলো বা ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো আছে সেটা মুভমেন্ট হবে বা অ্যানিমেশন হবে। তখন আমরা ধরেন এটা দিয়ে আমরা স্কেল করতেছি। এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে, কিন্তু আমরা যদি উইগেল করি সেটা অটোমেটিক অ্যানিমেশন হবে। এজন্য আমাদের ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে সার্চ করতে হবে উইগেল। দেন এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আছে। আমরা চাইলে পজিশন করতে পারবো, রোটেশন, স্কেল এগুলো করতে পারবো। আমরা এখন পজিশনটা করে দেখাচ্ছি। এই যে আমরা উইগেল দিয়ে দিচ্ছি, দেখেন আমাদের শেপটা বা লোগোটা কিন্তু নড়াচড়া করছে অটোমেটিক। তো আমরা চাইলে এখান থেকে এর ভ্যালুটা কমিয়ে দিতে পারবো বা বাড়িয়ে দিতে পারবো। তো এটা হলো উইগেলের কাজ। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অবশ্যই আমাদের ইফেক্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সার্চ করে সিলেক্ট করে আমাদের এই লোগোর উপরে ড্রপ করে দিতে হবে। দেখেন আমাদের যে লোগোটা ছিল সেটা কিন্তু অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এক ক্লিকে। তো আপনারা চাইলে এরকম ভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন খুব সহজেই। এরপর আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গার্ডিয়ান র্যাম্প। গার্ডিয়ান র্যাম্পটা কি আমরা একটু দেখি। বা সলিড লেয়ার নিতে হবে। আমরা একটা সলিড লেয়ার নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের গার্ডিয়ান র্যাম্পটা সার্চ করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সলিড লেয়ারের উপরে ছেড়ে দিতে হবে। দেন এখান থেকে আমাদের কালারটা সিলেক্ট করে দিতে হবে।
আমরা চাইলে সুইপ করতে পারবো, উপরে আমরা আবার পছন্দ মতো কালার দিতে পারবো। এটাকে রেডিয়েন্ট করতে পারবো বা লাইনার করতে পারবো। দেন আমরা এটাকে যদি স্কেল করে দেই, দেখেন সুন্দর একটা কালার হয়ে গেছে আমাদের। আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।